মানুষ নিচের কোনটির সাহায্যে সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করতে পারে? মানুষ কণ্ঠধ্বনির সাহায্যে সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করতে পারে। মানুষের ভাষা কিসের সাহায্যে সৃষ্টি হয়? মানুষের ভাষা বাকযন্ত্রের সাহায্যে সৃষ্টি হয়। বাংলা ভাষার মূল উৎস কি? বাংলা ভাষার মূল উৎস হল বৈদিক ভাষা। কোন ভাষা হতে বাংলা ভাষার জন্ম হয়? বঙ্গ কামরূপী ভাষা হতে বাংলা ভাষার জন্ম হয়। মনের ভাব প্রকাশের প্রধান বাহন কোনটি? মনের ভাব প্রকাশের প্রধান বাহন হল ভাষা। নির্দিষ্ট পরিবেশে মানুষের বস্তু ও ভাবের প্রতীক কোনটি? নির্দিষ্ট পরিবেশে মানুষের বস্তু ও ভাবের প্রতীক হল শব্দ। বাংলাদেশ ছাড়া আর কোন অঞ্চলের মানুষের ভাষা বাংলা? বাংলাদেশ ছাড়াও পশ্চিমবঙ্গ অঞ্চলের মানুষের ভাষা বাংলা। ভাষা কি? ভাষা হল ভাব প্রকাশের মাধ্যম। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন ও মধ্যযুগের প্রথম নিদর্শন কোনটি? বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন হল চর্যাপদ। মধ্যযুগের প্রথম নিদর্শন কোনটি? মধ্যযুগের প্রথম নিদর্শন হল শ্রীকৃষ্ণ কীর্তন। মানুষের কণ্ঠ নিঃসৃত বাক সংকেতের সংগঠনকে কি বলে? মানুষের কণ্ঠনিঃসৃত বাক সংকেতের সংগঠনকে ভাষা বলে। কিসের ভেদে ভাষার পার্থক্য ও পরিবর্তন ঘটে? দেশ কাল ও পরিবেশ ভেদে ভাষার পার্থক্য ও পরিবর্তন ঘটে। এক এক গোষ্ঠীর মধ্যে নিয়ম শৃঙ্খলাবদ্ধ ধ্বনিপুঞ্জকে কি বলে? একেও ভাষা বলা হয়। বর্তমানে পৃথিবীতে কতগুলো ভাষা প্রচলিত আছে? বর্তমানে পৃথিবীতে ৩৫০০-এর ওপর ভাষা প্রচলিত আছে। বাংলাদেশ ছাড়া নিচের কোন অঞ্চলের মানুষের ভাষা বাংলা? বাংলাদেশ ছাড়াও উড়িষ্যা অঞ্চলের মানুষের ভাষা বাংলা। জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর কততম বৃহৎ মাতৃভাষা? জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর চতুর্থ বৃহৎ মাতৃভাষা। বাংলা গদ্য কোন যুগের ভাষার নিদর্শন? বাংলা গদ্য আধুনিক যুগের ভাষার নিদর্শন। বাংলা ভাষার রীতি কয়টি? বাংলা ভাষার রীতি ২টি। ভাষার কয়টি রূপ দেখা যায়? ভাষার প্রধানত ২টি রূপ দেখা যায়। সাধু ও চলিত রীতি বাংলা ভাষার কোন রূপে রয়েছে? সাধু ও চলিত রীতি বাংলা ভাষার লিখ্য রূপে রয়েছে। ২১ ভাষার কোন রীতি তদ্ভব শব্দবহুল? চলিত রীতি তদ্ভব শব্দবহুল। কোন রীতি তৎসম শব্দবহুল? সাধু রীতি তৎসম শব্দবহুল। বাংলা ভাষার কোন রীতি নাটকের সংলাপ ও বক্তৃতার জন্য অনুপযোগী? সাধু রীতি নাটকের সংলাপ ও বক্তৃতার জন্য অনুপযোগী। কথাবার্তা, বক্তৃতা ও নাটকের সংলাপের জন্য কোন ভাষা উপযোগী? এগুলোর জন্য চলিত ভাষা উপযোগী। বক্তৃতার ভাষার কোন রীতির ব্যবহার করা বাঞ্ছনীয়? বক্তৃতার ক্ষেত্রে চলিত রীতির ব্যবহার করা বাঞ্ছনীয়। সাহিত্যের একমাত্র কোন মাধ্যমটিতে ভাষারীতির মিশ্রণ দূষণীয় নয়? সাহিত্যের একমাত্র কবিতায় ভাষারীতির মিশ্রণ দূষণীয় নয়। ভাষার কোন রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে? এটি মূলত সাধুরীতিতে দেখা যায়, যেখানে সর্বনাম ও ক্রিয়াপদ একটি নির্দিষ্ট ও অপরিবর্তনীয় গঠন পদ্ধতি মেনে চলে। চলিত ভাষারীতি অনুশ্রুতি কষ্টসাধ্য কেন? চলিত ভাষারীতি অনুশ্রুতি কষ্টসাধ্য কারণ এই রীতি পরিবর্তনশীল। এটি স্থান ও কাল ভেদে বদলে যায়। মধ্যযুগে বাংলা লেখ্য সামগ্রীর সামান্য নমুনা কোথায় পাওয়া যায়? মধ্যযুগে বাংলা লেখ্য সামগ্রীর সামান্য নমুনা পাওয়া যায় বিভিন্ন চিঠিপত্রে। বাংলা গদ্য সাধুরূপের বিকাশ মূলত কখন ঘটে? বাংলা গদ্য সাধুরূপের বিকাশ ঘটে ইংরেজদের আগমনের পর। চমৎকার। প্রিয় শিক্ষার্থীদের জন্য একটি প্রশ্ন। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন এবং মধ্যযুগের প্রথম নিদর্শন কি কি? সঠিক উত্তর কমেন্ট করে মেধা যাচাই করুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।